আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন তো সকালবেলা আর জুথে আইসা দিয়ে যে ছাদে এসে বসে রয়েছে। কি করবো জানো, আমাদের এই জায়গায় কালকে রাত্রে হালকা বৃষ্টি হইলো না, হালকা না মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। তখন যে কারেন্ট গেছে সারা রাত এখন সকালবেলা 9:30টার সময় এই 9:30টার সময় বৃষ্টি নামছে, তাও 40 মিনিটের মধ্যে বৃষ্টি হয়েছে। উড়া ধরা বৃষ্টি হয়েছে, আর যে ঠাড়া গিলা পড়ছে মাথা নষ্ট। মনে হয় কোনো জায়গায় মনে হয় তার মার ছিঁড়ছে বা কোনো একটা কিছু হয়েছে। হতে পারে। সারা রাত বৃষ্টি কারণ আসে নাই, সারা রাত এখন তোরই কারণ আসে নাই। আসে না, পরে রুমে আর গরম সহ্য হয় না, পরে এই জায়গায় আসছে আপারা ওই যে খামারে কাজ করতেছে নিচে। রাত্রে আবার আফাগো খামার আইছে, যে মুরগি আইছে। দুইটা দিয়ে গেছে মুরগি, ছোট বাচ্চা। তুমি এনেছো কখন? সর্বোচ্চ 10 মিনিট তার উপরে। ও, তোমার একবার যে দেখে আইসি, দেখে যেমন করে মরার মতন ঘুম পারতেছে, হাত মাত খাটের পাশ দিয়ে পড়ে নিছি। গরম কি করবো। এখন আবার রোদে একটা আবহাওয়া আছে, রোদ উঠবো আপ। এত বৃষ্টি হইলো কিন্তু গরম ছাড়তেছে না। হ্যাঁ, আবহাওয়া ঠান্ডা না, গরমটা ছাড়তেছেই না, প্রচুর গরম। বৃষ্টি হচ্ছে এখন, ঠান্ডা ঠান্ডা হাতে থাকবে, শীত থাকার মতন, কিন্তু ওরকম না। রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে। আর ওই যে ওই পাশে হলো ব্যাগ, ওই যে বালু চলে গেছে পাশের খেতে। ওই লোক আসছে, ওই যে কাজ করতেছে, ওই যে। কারেন্ট আসবো মনে হয়, কারেন্টের লোক আসছে না যারা কাজ করে। হ্যাঁ, একবার দেখলাম বাইক নিয়ে 2 জন আসছিল, কই আসছিল? ওই যে খাম্বার নিচ্ছে এতক্ষণ দাঁড়ায় আসলো, পরে কই দিকে গেল। তাহলে এই খাম্বায় মনে হয় কিছু একটা হয়েছে। এই খাম্বার না কোন খাম্বার? কালকে প্রথমে একটা ঠাড়া বললো, মনে হয় যে আমার মাথার উপরে পড়ছে। আমি তোর বারান্দার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, মনে হয় যে আমার মাথার উপরে পড়লো। আশেপাশে মনে হয় পড়ছে সম্ভবত। এই শব্দ দিচ্ছে। ওই ফোনে চার্জ আছে? এইটাই আছে। এটার মধ্যে নাই, আমারটাই নাই। আমারটা হলো 9% নাকি 7%। এটার মধ্যে আছে 69%। এটা আর 2 দিন যাইব গা, টিপম না খেয়ে দিন। রুচিটা নাই দিচ্ছে, কাপড় শুকানো লাগবে। হ্যাঁ, এই জায়গায় হলো রোদ ভালো পরে, কাপড়টা শুকা দেওয়া যায়। ঘাস কাটছে, ঘাস নিয়ে যেতেছে। দেখছো কি কাম করে, কত বড় বোঝা ডাল হয়ে যেতেছে মাথায় কেটে। গরুর লিয়ে ঘাস কাটছে। তাই কি বুঝাবে সাহান কা দেখছো? তোমার ফিরে গরু কিনে দিই, দেখ, তুমি তুমি এই জায়গায় যে ঘাস কাটবার গরুরে। ঘাস কাটবো বুঝছেন, 2 বোঝা করে বান্ধব। যদি আপনি 1 বোঝা বাসায় আনতে পারেন, তাহলে আরেক বোঝা আমি আনতে তার মেয়ের কথাটা। পারলাম। দুটাই কিনবেন, এটা আমি পারলাম আর এটা আপনি পারবেন। তো ওই পাশে দেখলাম কি খেজুর ধরছে, হ্যাঁ। আর এই যে এই গাছে কোনো খেজুরই ধরে নাই। গাছের পরিষ্কার করে দাও না, কত ডাল আর জংলা হয়ে গেছে, ডাল মাল পরিষ্কার করে না তো। আমগো একটা আসলে ওই জায়গায় আমগো ডাল মরে গেছিল। মাটিগুলো উঠে ফেলে সুন্দর করে। হুম, কত মাটি আসছে এদিকে। চলো যাই, নিচে যাই। মায়ের রাখতেছে, ওই কার নাইছে। এই আমার মোবাইলটা, আমার জায়গা, আমার মোবাইলটা চার্জে আছে। তবে আমারটা চার্জে লাগানো আছে, রাত ভোর আছে চার্জে লাগানো আসলো, কারেন্ট আসে নাই। পরে যে মোবাইলটা খালি খুলে নিয়ে আসছি। আসো যাই, নিচে যাই, দি ভাইয়েরা কি করে। আসো।
আর আমি এই যে জুতো করে ঘুরতেছি। এই যে তো আইমানের হ্যাঁ আইমান তো বাড়ি না আজকে আজকে আসার কথা রোনা জেনে গেল পুরোনো দিতে মানে দেখছি না। ভাই মুরগিটা দেখে আসি ওই যে উমর অন ফায়ার পানি নিয়ে যেতেছে আর এই যে এই পাশে হলো গিয়া এই যে মুরগি ভাই যে মুরগির বাচ্চা আনছে 500 মুরগি উঠাইছে 500 কয় দিনের বাচ্চা হ্যাঁ তো যে ওই পাশে হলো গিয়া মাটি আনতেছে বললো যে ঢল নেমে গেছিল ওগুলো আনতেছে আসার কথা ছিল 3-4 দিন আগে আসছিল গিয়ে আজকে সকালে 4 জন আসার কথা ছিল 4 জনই আসছে কান্না থামছে কান্না থামে নাই কান্দাছে এখনো ওই হান আছে ওই জায়গা থেকে বের করে আনছে দেখে এখনো কান্না করতেছে তুই কোন যাবি তোর মামি কো ঘরে এই যে জুথি হলো শুয়ে আছিল থাবর দেয়া বাইর করে লেছি যা বাইরে যা কাম কর ওই যে মাটি আনছে ওই দেখ যে এই মাটি আনছে যা 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 তখন ছাদে গেছি পরে ওই যে ইয়ের নাম কি জানি আইমানের দুস্তর নাম কি জানি না না এই যে রে রাষ্ট্রর স্বাস্থ্য ভাইজার নাম কি জানি একটা রাহিম রাহিম ওই রাহিমের মায় এই রাহিমের বাবা গাড়ি চালায় এলে সময় টময় পায় না রাহিমের মায় হ্যাঁ এই বুঝা মনে মাথা একা মাথা লেগে গেল ওই যে উঠিয়ে দিছে হ্যাঁ দুধরে কইতেছি কইছি দেখ পারবা কি বুঝে চাইতেছ আমি যে গরু খেয়ে দিয়ে দিলে গরু খেয়ে দিয়ে দিলি ঘাস মাস খাইটা কি করে পারবা হ্যাঁ আমি ক্যামেরা ধরো ও যাওয়ার সময় মনে করো কিন্তু মরিচ নি তো 4-5টা আন্টি বলে নিয়ে যাবার কইছে ওই যে ওই জটির কথা কইছে হয় জটি দি যা সামনে এলাম না তুমি এখন উঠাও উঠিয়ে যা থুয়ে দাও গা হে কি তৈল তুমি এখন উঠিয়ে থুয়ে দিলে মন থাকবো হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে কি মামা তুমি এনেছো কে হ্যাঁ ঘুরতে নেবো আচ্ছা নিতে যে মামি কাজ করো কাজ শেষ হোক ধরো তুমি হাতে রাখো দেখি কেমন ও সুন্দর গো দেখি যদি দেখো কেমন দেখাইছে দেখো তুমি মামা দেখি ও এই যে এদিকে দেখাও ওইভাবে দুই হাতে দেখাও ক্যামেরার দিকে তাকায় দেখাও এই যে সবাই দেখাও যে আমাদের কাছে মরিচ হাতে সাকর দিই মামা সুন্দর হ্যাঁ হাতে রাখো বেশি তুলতে হবে না বিছনের লিগে তো লম্বা দিয়ে একটা লয়ে যায় হ্যাঁ আর লম্বা একটা না তাইলে হইব এই মামা বেশি করো না হাত জ্বলবো কিন্তু এমনি ধরে রাখো খালি তুমি ধরে রাখো টাকাটি তুইল হ্যাঁ এটি কয়েকটা তুলো খালি বিছনের লিগে বেশি বেগুন ধরছে মেলায় যে
খায় না অনেকগুলা বেগুন ধরছে। হ্যাঁ, জ্যোতি গাছ থেকে মরিচ তুলছে নাকি? জ্যোতি এখন মরিচ ব্যবসায়ী। হুম, হ্যাঁ সুন্দর। ওদের রাইখে এই ব্যাগে নিয়ে রাখতে গেছে একটা পলিতে নিয়ে ব্যাগে রেখে দেওয়া। আর দুই পাশে কাজ এখনো করতেছে। মুরগির বাচ্চা দিয়ে হচ্ছে করে করবই তো মুরগি। আবার মুরগিটা খাবার যাস নাই? চলো ভিতর যাই। আনাস আনা ছাড়া থেকে ওটি নাও। ওই যে রেখে থেকে গেছে না? আচ্ছা ভিতরে আসা। এই যে আমার বিলের পাউডার আগের সাথে একটু ভালো হয়েছে। একটু না, অনেক ভালো হচ্ছে হুম, আগে তো অনেক ভালো হচ্ছে এই তো হয় এখনো একটু হয়, কিন্তু এখন পাউডার ফালাইতে পারে কয়েকদিন তো পাউডার ফালাইতে পারে নাই। তো এই পাশে আমাদেরও ছুটি শেষ হয়ে আসছে, আজকে বিকেলের দিকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমরা চলে যাবো। আর এই পাশে মরিচ তুলে এনে রাখলাম। আমাদের যে বাড়িওয়ালা আনতে এসছে একটু আমাদের বাসার সামনে তো অনেক জায়গা, পরে বলছিলাম যে আমাদের বাসায় এরকম গাছ আছে, পরে আনতে বলছিল যে যদি পারো তো একটা নিয়ে আসি, যদি পাকা থাকে এই জায়গায় ঘুরে দেখুন হয় নাকি। পরে ওই দিন হিমেল ভাই আসছিল, হিমেল ভাইও দেখে উঠলো, সেজন্য আর কি যেগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো হচ্ছে নিয়ে যাবো ওই জায়গায়। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।